প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 প্রাকৃতিক ভূগোল দ্বিতীয় পর্বে যে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করব, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে সেগুলো জানব। সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ, পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ুর পরিবর্তন, এর সাথে জীববৈচিত্র্য এবং দুর্যোগ ও বিপর্যয়। বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে তোমরা এমসিকিউ 3টা পাবে, এসএকিউ 2টো পাবে। জীববৈচিত্র্য থেকে এমসিকিউ 1টা পাবে, এসএকিউ 1টা পাবে। দুর্যোগ বিপর্যয় থেকে এমসিকিউ 1টা, এসএকিউ 1টা পাবে। আর সব মিলিয়ে এই যে 3টা অংশ, এই 3টা অংশ থেকে এমসিকিউ পাবে 5টা, এসএকিউ পাবে 4টা, আর বড় প্রশ্ন পাবে 1টা। অবশ্যই এখানে অথবা থাকবে। তাহলে চলো আমরা দেখে নিই প্রথমেই বায়ুমণ্ডলীয় যে গোলযোগ, এই পার্ট থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে দেখো ঘূর্ণবাত কি, প্রতীপ ঘূর্ণবাত কি, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে বা কি, টর্নেডো, হেরিকেন, টাইফুন, সাইক্লোন, এগুলো প্রত্যেকটার সংজ্ঞা বৈশিষ্ট্য জেনে রাখতে হবে। প্রত্যেকটা 1 বা 2 এর জন্য কিন্তু আসতেই পারে। এরপর দেখো অক্লুশন কি, ডোলড্রাম কি, লা নিনা কি, আইটিসিজেড কি, এগুলো 2 এর জন্য দেখে রাখবে। এরপর রয়েছে জিওস্ট্রফিক বায়ু কাকে বলে, ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য, এটা 3 এর জন্য পড়বে। জেট বায়ু ও মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো, 3 নম্বরের জন্য পড়বে। জেট বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো, এটাও 3 নম্বরের জন্য পড়বে। আবহাওয়া সঞ্চালনের ত্রিকোষ মডেলটি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 4 বা 5-এর জন্য। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। গতবার ক্রান্তীয় ঘূর্ণবাত এসছে, এবার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত আসতেই পারে। তার সাথে দেখে রাখবে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, 4 বা 5-এর জন্য। এরপর পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ যে পার্টটি রয়েছে সেখান থেকে মৌসুমি বিস্ফোরণ কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, এই দুটো 2 এর জন্য দেখবে। তার সাথে আশ্বিনের ঝড় কি, 4 o'clock রেইন কাকে বলে, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন। এরপর স্বাভাবিক উদ্ভিদ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলোক পর্ব কি, 1 বা 2 এর জন্য। আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে, কাম্য উষ্ণতা কি, উইল্টিং পয়েন্ট কাকে বলে বা কি, 1 বা 2 এর জন্য দেখে রাখবে। তার সাথে দেখে রাখতে হবে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে, তাপমাত্রার চাহিদা অনুযায়ী উদ্ভিদ গোষ্ঠীর শ্রেণীবিভাগ করো, 3 বা 4-এর জন্য পড়বে। স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো, 3 বা 4-এর জন্য দেখে রাখবে। জলবায়ুর ওপর ভিত্তি করে উদ্ভিদের প্রকারভেদগুলি লেখো, যেমন আলোকপর্ব, আলোক প্রাপ্যতা, উষ্ণতা, জলের চাহিদা অনুযায়ী যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো একটু দেখে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লবণাম্বু উদ্ভিদ ও জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, এটা আলাদা আলাদাভাবেই আসে। লবণাম্বু আসলে লবণাম্বু, জাঙ্গল আসলে জাঙ্গল, সেটা 4-এর জন্য পড়ে রাখবে। এরপর জলজ উদ্ভিদ ও সাধারণ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যটাও কিন্তু দেখে রাখতে হবে, বাই চান্স বলা যায় না, দিয়ে দিতে পারে। এরপর জলবায়ু পরিবর্তন এই অংশ থেকে যে প্রশ্নগুলো দেখবে সেগুলো দেখে নাও। ওজোন স্তর হ্রাসের প্রভাব 2 বা 3-এর জন্য দেখবে। গ্রিন হাউস প্রভাব লেখো, 2-এর জন্য। বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, 3-এর জন্য। মন্ট্রিল প্রোটোকল কি, 2-এর জন্য পড়বে। তার সাথে কিয়োটো প্রোটোকল কি, 2-এর জন্য। বসুন্ধরা সম্মেলন কি, 2-এর জন্য দেখবে। এরপর পরের চ্যাপ্টার জীববৈচিত্র্য, 6 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর পার্ট বলা যেতে পারে। সেখান থেকে তোমরা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে পাবে আশা করি সেগুলো দেখো কি রয়েছে। জীববৈচিত্র্য কাকে বলে, 2-এর জন্য পড়বে। জীববৈচিত্র্য হটস্পট কি, 1 বা 2-এর জন্য। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি, 1 বা 2-এর জন্য দেখে রাখতে হবে। আলফা, বিটা, গামা বৈচিত্র্য কাকে বলে, এগুলো আলাদা আলাদাভাবেও আসতে পারে, একসাথে আসার সম্ভাবনাটা কম রয়েছে, এগুলো 2-এর জন্য দেখে রাখবে।
এরপর দেখো বিলুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি, বিপদগ্রস্ত প্রজাতি, বিরল প্রজাতি কাকে বলে, উদাহরণ সহজ জেনে রাখতে হবে, এগুলো 2 জন্য দেখবে। এরপর রেড ডাটা, গ্রিন ডাটা, ব্ল্যাক ডাটা, বুক কি, এগুলো উদাহরণ সহ 2 জন্য কিন্তু দেখে রাখতে হবে। তার সাথে রয়েছে জীব বৈচিত্র্যের জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে লেখো, 3 বা 4 জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য। এর সাথে রয়েছে জীববৈচিত্র্যের লাস্ট প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো, এটাও 4 জন্য দেখে রাখবে। এরপর দুর্যোগ বিপর্যয়, এই পার্ট থেকে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো বারবার আসে, দুর্যোগ বিপর্যয় কাকে বলে, এটা 2 বা 3 জন্য দেখবে, অবশ্যই বৈশিষ্ট্য সহ। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হরপাবান কি, দাবানল কি, সুনামি কি, এগুলো 2 জন্য দেখে রাখতে হবে। এর সাথে রয়েছে পিএমআর কি, অর্থাৎ প্রিপারেশন, মিটিগেশন, রিকভারি, এই যে পার্টটা, অর্থাৎ বিপর্যয় ব্যবস্থাপনার এই পিএমআর পর্যায়, এটা কিন্তু দেখে রাখবে। তার সাথে খরা কি, অবশ্যই দেখবে। বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে, বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে কেন, বিগত বছরে এসেছিল, এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। তাহলে এই দ্বিতীয় পর্বে আমরা দেখে নিলাম দুর্যোগ বিপর্যয়, জীববৈচিত্র্য এবং তার সাথে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের 4টা অংশ রয়েছে। এই জায়গা থেকে তোমরা এই প্রশ্নগুলো দেখে রাখো, সামনেই টেস্ট পরীক্ষা রয়েছে এবং ফাইনাল রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো পড়ো। আশা করি এখান থেকে তোমরা বড় প্রশ্নগুলো কমন পেয়ে যাবে বা এখান থেকে অনেক এসিকিউ তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।